ঘাটাল মহকুমা হাসপাতালে উত্তেজনা। চিকিৎসার গাফিলতিতে স্কুল ছাত্রীর মৃত্যুর অভিযোগ তুলে উত্তেজনা ঘাটাল মহকুমা হাসপাতালে। মৃত ওই ছাত্রীর নাম সুমৌবি বাগ, বয়স 15 বছর, বাড়ি ঘাটাল থানার হরিশপুর গ্রামে। জানা যায়, নবম শ্রেণীর ওই স্কুল ছাত্রীটি জ্বর ও বমি উপসর্গ নিয়ে হাসপাতালে 1 সপ্তাহে 2 বার ভর্তি হলেও শেষ রক্ষা হয়নি। মৃত্যু হয় ওই ছাত্রীর। চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে তুমুল বিক্ষোভ মৃতের পরিজনদের। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসতে হয় ঘাটাল থানার বিশাল পুলিশ বাহিনীকে। ব্যুরো রিপোর্ট, আমি সৌমিনা দত্ত, স্থানীয় সংবাদ। কালের ব্যাপারটা আলাদা, আজকের ব্যাপারটা আলাদা। কালের আগের যে ব্যাপারটা, ওকে ঠিক সার্টিফিকেট হলে বাইবার সাজারে ছিল। আরে সেটা আগে টিকিট দিয়েছে ছেড়ে দিয়েছে। গত 2 তারিখে পেশেন্ট ভর্তি হয়েছে। 2 তারিখ থেকে 7 তারিখ অবধি এখানে ছিল। দেবদাস মাহাতো বাবুর আন্ডারে ছিলেন, কিন্তু উনি শনিবার অলরেডি ফিট সার্টিফিকেট দিয়ে ওনাকে বাড়ি পাঠিয়ে দিয়েছেন। আমাদের প্রশ্ন একটাই যে উনি যদি 5 দিন রেখে আবার ফিট সার্টিফিকেট দিয়ে বাড়িতে পাঠিয়ে দিলেন, বাড়িতে যাওয়ার পরে রবিবার আবার সেই পুনরায় একই রকম রোগীর অবস্থা। কি সমস্যা নিয়ে ভর্তি ছিল? সমস্যা ছিল যেটা এখানে আমরা 5-6টা জায়গায় গিয়ে আমাদের হচ্ছে চেক আপ হয়েছে, তার হচ্ছে ইউএসজি করা হয়েছে, বিভিন্ন ধরনের রিপোর্ট হয়েছে। সেই রিপোর্টে সব জায়গাতে একই রিপোর্ট বিভিন্ন জায়গায় কেন? হ্যাঁ, বিভিন্ন জায়গায় রিপোর্ট। আমাদের প্রশ্ন সেই জায়গাটায় যে একই রিপোর্ট হচ্ছে, অথচ ডাক্তারবাবু বিভিন্ন জায়গায় পাঠাচ্ছেন। অথচ শেষকালে যেটা আমরা মায়ের মুখ থেকে দেখতে পেলাম যে সেই শেষের রিপোর্ট পর্যন্তও উনি দেখেননি, মানে রিপোর্টের কাগজ দেখে সেটা ছুঁড়ে ফেলে দিয়েছেন এক প্রকার। এরকম আবার পুনরায় রবিবার দিন পেশেন্টের শরীর খারাপ বলে পুনরায় রবিবার 10টার সময় এখানে ভর্তি করা হয়েছে। তাহলে তার যদি শরীর আরও বেশি খারাপ হয় তাহলে তো ওনারা তো আগেই রেফার করার একটা সিদ্ধান্ত নেবেন। সেইটি না করে বিকেলবেলা আমরা যেটা জানতে পাচ্ছি যে তড়িঘড়ি ওনাকে নিয়ে যেতে হবে অন্য জায়গায়। তো তারপরেই সেখান থেকে আমাদের কাগজপত্র যা কিছু বাড়িতে ছিল সেই সব কাগজ নিয়ে আমরা রেডি হচ্ছি, সেই মুহূর্তে অন্য ফোন গেল যে সে ডেট। 6টার সময়, আজ সন্ধ্যার সময়, সন্ধ্যা 6টায়। নাম কি ছিল? কি অভিযোগ করছেন আপনারা? আমরা অভিযোগ করছি যে দেবদাস মাহাতো বাবু যে রোগীটাকে দেখলেন, 5 দিন রাখার পর তার বিভিন্ন ধরনের রিপোর্ট করলেন, সব কিছু করলেন, সবেতেই দেখা গেছে যে পাথর হয়েছে, সামান্য ব্লিডিংও হয়েছে। এইটা অস্বীকার করা, পেটে পাথর হয়েছে এই রকম ধরনের রিপোর্টে সমস্ত রিপোর্ট একই রকম ধরনের আসছে। অথচ ওনারা বারবার হচ্ছে বলছেন যে করতে একটা জায়গায় 5 দিনেতে 40,000 টাকার রিপোর্টে শুধু 40,000 টাকা খরচ হয়। এইটা তো একটা সরকারি হসপিটাল, এখানে কি কোনো সেই রকম পরিষেবা নেই? সরকারি হসপিটালে পরিষেবা আছে। কি চাইছেন এখন? কি চাইছেন? আমরা চাইছি যদি দেখা যায় যে ভুল চিকিৎসায় মারা গেছেন, আমরা যথাযথ শাস্তি চাইছি। কে হয় আপনার? আমার পাড়া প্রতিবেশী। কি নাম আপনার? আমার নাম সুজিত হাই, বাড়ি হরিশপুর।